হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আজকে এমন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা কম বেশি সবাই পছন্দ করে। আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো। তাহলে চলো আমি একবার বলে দিই আমার আজকের রেসিপি মটন হান্ডি বিরিয়ানি। তাহলে চলো দেখে নেওয়া যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। তার জন্য প্রথমে এখানে আমি চাল নিয়ে নেব, যেহেতু বিরিয়ানি করছি বিরিয়ানির চালটা আগে থাকতে ভিজিয়ে রেখে দেব। আর এখানে দেখো আমি 700 গ্রামের মতন চাল নিয়েছি। আর চালটা দেখো কত সুন্দর লম্বা লম্বা। এই চালটাকে এবার হালকা করে ধুয়ে, বেশি চিপে চিপে চালটা ধোবে না, হালকা করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। দুবার আমি ধুয়ে নিয়েছি আর জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর আগে থাকতে আমি 500 গ্রামের মতন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটু বড় বড় করে। পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা আমি বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবে। আর 4-5 মিনিটের মতন এইভাবে নেড়েচেড়ে ভাজা করে নিতে নিতে দেখবে বেরেস্তাটা রেডি হয়ে যাবে। দেখো কালার চলে এসেছে। এবার হালকা করে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতন আমি নামিয়ে নেব। নামিয়ে রেখে দিলে দেখবে মুচমুচে হয়ে যাবে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বয়েল নিয়ে নিলাম। তার মধ্যে দেখো আগে থাকতে চিকেনটা আমি ধুয়ে নিয়েছিলাম, সেই চিকেনটা দিয়ে দিলাম। এখানে চিকেন নিয়েছি আমি 500 গ্রাম। আর এক এক করে সব মশলা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ জিরে বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম তার কিছুটা দিয়ে দিলাম। আর টক দই দিয়ে দিলাম এখানে 5 চামচের মতন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর মিঠা আতর দিয়ে দিলাম সামান্য। আর এখানে দেখো আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি, এটা হলুদেরই কালার। এবার হাত দিয়ে সব ভালোভাবে চেপে চেপে আমি মেখে নিচ্ছি। তোমরা হাত না লাগাতে চাইলে একটা চামচের সাহায্যে মেখে নিতে পারো। এটা আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 4 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মটনটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা ভালোভাবে যখন গরম হবে তখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে 4-5 মিনিটের মতন কষিয়ে নেব। 4-5 মিনিট এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ছোটো চামচের 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালোভাবে নেড়েচেড়ে আর এইরকমভাবেই আরও 2-3 মিনিটের মতন কষিয়ে যাব। আর এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিট মতন ঢেকে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম। আর দেখো ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিলাম। ঢাকনাটা দিলে কি হয়, মাংসটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বিরিয়ানির ভাতটা আমি বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে উঠেছে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে সাহাজিরে দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়েছি। আর 4 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। আর ধনেপাতা ও পুদিনা পাতা কুচি করে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, ভিজিয়ে রাখা চালটা আমি ঢেলে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের মতন রান্না করে নেব। ভাতটার জল ঝরিয়ে নেব। আর এদিকে দেখো যে হাঁড়িতে আমি হান্ডি বিরিয়ানিটা বানাবো সেই হাঁড়িটায় আমি গরম তেল চারিদিকে মাখিয়ে নিয়েছি। আর হাঁড়ির মধ্যে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। প্রথমে 4 পিস মাংস দিয়েছি এখানে। এবার ভাতের জল ঝরিয়ে নিয়েছি, সেই গরম গরম ভাতটাও দিয়ে দিলাম। ওপর থেকে দেখো এইভাবে 4-5 চামচ হাতা ভাত দিয়ে দিলাম। আর মাংসের গ্রেভির একটু ঝোল উপর থেকে দিয়ে দিলাম। উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে ওপরে আমি কাঁচা দুধ দিয়ে দিলাম 4 চামচের মতন। আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, ছোটো 2 চামচের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম, একটু আতর দিয়ে দিচ্ছি। সব শেষে 2 চামচ ঘি দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে একটু আটা দিয়ে ভালো করে ঢাকনার মুখটা ভালোভাবে আটকে দিচ্ছি, যাতে কোনো জায়গাতে হাওয়া পাস না হয়। ওটা ভালোভাবে আটকে নেওয়া হয়ে গেলে 25 মিনিটের জন্য আমি দমে বসিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দেবো। 25 মিনিট পর নামিয়ে নিলাম। একটা ছুরির সাহায্যে ঢাকনাটা খুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মটন হান্ডি বিরিয়ানি। বন্ধুরা এইভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।